আমার কাছে তো দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে থেকে একটি হচ্ছে ধৈর্য আর একটি হচ্ছে পরিশ্রম। আর এই দুইটা জিনিস আপনি যদি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে সাকসেস আসবে ইনশাআল্লাহ। সো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার খুবই ইচ্ছে ছিল যে বড় হয়ে আমি সেলাই কাজ শিখবো। আর আমার ছোট সময়ে তো সকাল 7টার সময় উঠে প্রাইভেটে যেতে হতো, আবার সেখান থেকে এসে আবার স্কুলে চলে যেতে হতো। সেখান থেকে আস্তে আস্তে তো 4টা বেজে যেত। স্কুল প্রাইভেট পড়া শেষ করে হাতে গুনে মাত্র একটু সময়ই পেতাম। সারাদিন প্রাইভেট স্কুল পড়ার পর যখন হাতে একটু অবসর সময় পেতাম, সে সময়টায় আমি বসে থাকতাম না। ওই সময়টাতে আমি হয়তো বা গাছপালা লাগাতাম, আর না হয়তো আমাদের আশেপাশে যারা দর্জি কাজ পারতো আমি তাদের ওইখানে যেয়ে বসে থাকতাম, দাঁড়িয়ে থাকতাম। তারা কিভাবে কাজ করে কি করে সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখতাম। ছোট থেকে আমি তো কাটাকাটির কাজ অনেক বেশি পছন্দ করি। আমি যে আমার মার কত ওড়না তারপর শাড়ি যে কেটেছি তার তো কোনো হিসাবই নেই। এইসব কাটাকাটির কারণে আমি তো অনেক বকাও খেয়েছি মার কাছে। কিন্তু ওই যে আমি শুরুতে বলেছি, ধৈর্য না ধরলে আর পরিশ্রম না করলে কখনোই সাকসেস হওয়া যাবে না। আর সবচাইতে বড় কথা হলো আল্লাহর ইচ্ছাও থাকতে হবে। আর মহান আল্লাহ চেয়েছেন বলেই আমি এই কাজটা শিখতে পেরেছি। আর শুরুতে যে গস কাপড় আর 3 পিস গুলো দেখাইলাম, এগুলো সবগুলোই কিন্তু আমার আব্বু নিজে পছন্দ করে আমার জন্য কিনে পাঠাইছে। আর আমার আব্বুর চয়েস কিন্তু অনেক বেশি ভালো। আমার কাছে তো আমার আব্বুর প্রত্যেকটা চয়েস করা জামাই অনেক বেশি পছন্দ হয়েছে। আমি তো শুরুতে একটি জামা কেটে নিয়েছিলাম, তারপর ওই জামাটা দিয়ে বাকি জামার উপরে বসে বসে শুধু কেটে নিয়েছি। এতে করে কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমার সবগুলো জামাই কাটা শেষ হয়ে গেছে। আবার আপনারা এইটা মনে করেন না যে আমি মানুষেরটা দেখে দেখে জামা কাপড় বানানো শিখে গেছি। না ভাই, এত সহজ না। কষ্ট আর পরিশ্রম ছাড়া আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। এরপর আমি ফাইনাল পরীক্ষার পর 2 মাস বন্ধ পেয়েছিলাম। মূলত ওই সময়টার ভিতরে আমি এই দর্জি কাজটা শিখে ফেলেছি। আমি প্রথমে যার কাছে সেলাই কাজ শিখতে গেছিলাম, উনি মূলত আমাকে শুধু কাগজ কাটা শিখাইছিল। শুধু কাগজ কাটা দেখে কি আর সেলাই কাজ শেখা যায় বলুন তো? আমি তো তার কাছে কাপড় কাটা শিখতে চাইছিলাম, কিন্তু সে কখনোই আমাকে কাপড় কেটে দেখায় নাই, আর তার মেশিনেও কখনো বসতে দেয় নাই। যদিও আমার আব্বু আমার সেলাই কাজ শেখার আগ্রহ দেখে সে আমাকে সেলাই কাজ শেখার আগে মেশিন কিনে দিয়েছিল। এরপর আমি ওইখানে 10-12 দিন যাওয়ার পর তারপর আর ওইখানে যাওয়া বন্ধ করে দিলাম, কেননা সে তো আমাকে হয়তোবা মন থেকে শিখাতে চাচ্ছিল না। এরপর আমি আমাদের বাড়ির কাছে একজনের কাছে শিখতে গেছিলাম। তার কাছে মাত্র আমি 2 দিন শিখেছিলাম। মাত্র 2 দিনে সে আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল যে তারপরে আমাকে আর তার কাছে যেতেই হয় নাই। একদিন সে আমাকে একটি কামিজ কাটা দেখিয়ে দিয়েছিল, আর একদিন একটি গোল জামা। এরপর থেকে আমি এমনি সবকিছু একাই বুঝে গিয়েছিলাম। এরপর আমাকে আর শিখতে যেতে হয় নাই। আর এই 2 দিনে সে আমাকে কিভাবে মেশিন চালাতে হয় সেটাও শিখিয়ে দিয়েছিল। এরপর আমাকে আর পিছে ফিরে তাকাতে হয় নাই। আমার বয়স যখন 11, তখন থেকে আমি আমার জামা কাপড় আর কোথাও বানাতে দেই নাই। এমনকি আমার মা, বোন আরো অন্যান্য অনেক মানুষের তাই বানাইছি। আসলে কোনো জিনিস শেখার আগে অনেক বেশি কষ্ট মনে হয়, কিন্তু একবার আপনি যদি শিখে যেতে পারেন তাহলে সেটা আপনার কাছে পানির মতো সহজ মনে হবে। আর অনেক অনেক পরিশ্রম আর ধৈর্য ধরতে হবে। আর আমি তো আজকে একদিনের ভিতরে 3 সেট জামা কাপড় বানিয়ে ফেলেছি। আমার জামা কাপড় বানানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।